আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেল প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাই আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, কিন্তু ধরনের ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম করব। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকে হলো চ্যাট জিপিটি সম্পর্কে একটা দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিনে করে রেকর্ড করতেছে একটা আইকন, সাউন্ডের একটা আইকন, তারপর নেটওয়ার্ক কানেক্টিভিটি পার্সেন্টেজ নীল অপশন থেকে বোঝা যাচ্ছে সাউন্ড রেকর্ড হচ্ছে বা সাউন্ডের একটা আইকন জায়গায়। তারপর তীর আইকনে ক্লিক করে অটোমেটিক ইমেজ থেকে ব্যাক হয়ে যাবেন। তারপর যে মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হচ্ছে সেটার টাইম স্ক্রিনশট নেওয়ার একটা আলাদা আইকন আছে সেটা দেখতে পারতেছেন। নেটওয়ার্ক, তারপর হচ্ছে নেটের স্পিড এমবিপিএস কতটুকু আছে সেটা দেখতে পারতেছেন। তারপর হচ্ছে মানে 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 কতটুকু সাউন্ডের অ্যাভেলেবেল সেগুলো এই জায়গায় অপশন দেখা যাচ্ছে। নেটওয়ার্কের কানেক্টিভিটি, ওয়াইফাই যে কানেকশনের যে আপ ডাউন সেটা আপনার ইজিলি জায়গা থেকে দেওয়ার সুযোগ আছে। সিম নেটওয়ার্ক যে কানেক্টিভিটি সেটা ওই জায়গায় দেখতে পারতেছেন। তারপর পার্সেন্টেজ ইজিলি জায়গা থেকে আপনারা স্ক্রল করে জানা যাচ্ছে। যেগুলো উপরেই আপনাদেরকে সহজ করার জন্য কোম্পানিগুলো মোবাইলগুলো এরকমভাবেই তৈরি করা থাকে। ইন্টারফেসগুলো সব বোঝা সহজ হয়। এইভাবে আপনারা ইজিলি উপরে আইকনটা বুঝলেন। তারপর টিক আইকন করলে ব্যাক হয়ে যাবে। শেয়ার আইকনে ক্লিক করলে আপনি যে কোনো প্ল্যাটফর্মে এটা ইজিলি শেয়ার করতে পারবেন। স্টার আইকনে ক্লিক করলে আলাদা একটা ফোল্ডার হেঁটে এটা চলে যাবে, সেই জায়গার থেকে আপনার আলাদা করতে পারবেন। ডাবল ডটে ক্লিক করলে ডিলিট অপশন চলে আসবে। তারপর হচ্ছে যদি দুই লাইনে ক্লিক করেন সেটিং অপশন চলে যাবে। চ্যাট জিপি অনেক ব্র্যান্ড হয়ে গেছে, এআই অনেক আগায় নিচ্ছে। যে কোনো কিছু জিজ্ঞাসা করে তার কাছ থেকে রিপ্লাই পাওয়া মানুষের মতো করে দেয়, রোবটিক, যা অনেকে নাও দিতে পারে। তো এই পেগান আইকনে ক্লিক করলে আবার নতুনভাবে কিছু লেখা যদি ইচ্ছা থাকে সেটা করতে পারেন। থ্রি ডট আইকনে ক্লিক করলে আপনারা এটা ডিলিট করতে পারবেন। ভাই তোমার কথা অস্বীকার করছে, ওকে কিছু বলো, এরকম যা তাকে একটা ক্যারেক্টার যদি ধরায় দেন সেই ক্যারেক্টার অনুযায়ী আপনাকে ধরায় দিলে সে আপনাকে সেরকমভাবে বলবে। এরকম একটা ক্যারেক্টার ধরা দিচ্ছে, যা জিজ্ঞেস করবেন এটা মানুষের মতো আপনি রোবট কাছে থাকে না, যেমন মানুষের মতো করে আপনাকে রেসপন্স দেব। ওকে ওকে বলবো ভাই, মানে আপনি যেভাবে সম্বন্ধ সেভাবে আপনাকে রিয়াক্ট করবো, যা বলে তাই ঠিক। দেখছেন পুরো মানুষ একজন মেসেজ এরকম রিপ্লাই না পালে তার কাছ থেকে অনেক কমন রিপ্লাই যেটা গ্রহণযোগ্য বেশি সেই রিপ্লাইটাই পেয়েছেন। তুমি স্বীকার করলে লাভ নাই, ঠিক আছে? লাভ লস কি? লাভ লস না, আমার জীবনটাই লস। ওই জায়গায় যা দেখবেন অনেকটা গ্রহণযোগ্যতা একজন মানুষের চাইতো বেটার ওয়েতে সে রেসপন্স দেয়, মানে অনেক বেটার না পারলেও তারপর একটা ভারসাম্য রাখে। কুমিল্লা কোনো চিন্তা করা যায় সে আগের ওই টপিকটাও ধরছে, ওই টপিকটা মনে রাখছে, ধারাবাহিকভাবে যা করে প্রথম থেকে না অনেক সময় ধরে আছে না, দিন পর দিন যদি মেসেজ করেন তাকে একটা নিজের একটা ব্র্যান্ডিং দাঁড় করে নেবেন, একটা পার্সনের জায়গায় ক্রিয়েট হবে। সেই জায়গা থেকে আপনি আগেও যদি কোনো একটা ক্যারেক্টার তাকে দেন সেটা ওই জায়গায় যদি প্রয়োজন মনে করে ইনক্লুড করে দেবে, তার মানে আনবিলিভেবল মেসেঞ্জিং এই জায়গায়। তার মানে বুঝতেই পারতেছেন এটাই তোমার হয়ে কখনো বললে রিয়াসি হয়ে কথা বলতেই, মানে এরকম আপনি পুরো একটা থার্ড পার্সনের জায়গায় করে দিতে পারতেছেন, বিল্ড করে দিতে পারতেছেন। আর আমি কি বন্ধ করবার জন্য এর আপনাকে জিজ্ঞাসা করবো, মানে সব একটা ইম্পসিবল জিনিসগুলো সব এই জায়গায় পসিবল করে নেব। আর এরকম মানুষ হয় যেমন আপনি একটা কথা বলতেছেন তাকে মুখ বন্ধ করার জন্য এক্সট্রা এফোর্ট দেওয়ার জন্য একটা কথা বলবেন আর উত্তর থাকে না, ওরকম অনেক সময় হয় মাঝে মাঝে দেখবেন বলতেছেন এরকম একটা কথা বলে কেউ যদি বলে ফেলে বা নিজেরও এরকম হয়ে যায় তাহলে দেখবেন ও চুপ হয়ে যায়। এরকম সেম কপি করতে পারেন, লাইক দিতে পারেন, ডিসলাইক। আর এটা যদি নিজে পড়তে না পান আইকনে ক্লিক করেন, এটা অনেক পরিবেশন। এবার এটার যদি আপনি কোনো আলাদা কন্টেন্ট চান বা আলাদা রিপ্লাই সেটা আপনি নিতে পারেন। আস্ক এনিথিং বা আর কিছু জানার সম্পর্ক হলে আর নতুন কিছু জানাতে পারেন। ইমেজ থেকে কিছু জানার দরকার মনে পড়লে সেই ইমেজের অপশানে ক্লিক করবেন। আর পৃথিবীর যদি অন্য জ্ঞান জানা দরকার হয় এখানে ক্লিক করলে অন্য জ্ঞান আপনাদের সামনে হাজির নাজির হয়ে যাবে। লাইট আইকনে ক্লিক করলে যেগুলো অন্ধকারে যে তথ্যগুলো সেই তথ্যগুলো যে জানার দরকার পড়ে সেটা ইজিলি চ্যাট জিপিটি দেখাই দেবে। আর যেগুলো দূরে মানে সবাই দেখতে পায় না যে তথ্যগুলো অনেক সবার কাছে অ্যাভেলেবেল না, সেই সমস্ত তথ্যগুলো যদি প্রয়োজন মনে করেন এই জায়গা থেকে এখানে ক্লিক করলে সহজ হয়ে যাবে। আর ভয়েস দিয়েও কমেন্ট দেওয়া যায়, ভয়েস দিয়ে যদি জানতে চান সে আপনাকে টেক্সটও রিপ্লাই দিতে পারে, ভয়েসও আপনাকে বুঝাই দিতে পারে।
এভাবে আগাবেন আর ব্যাক করবেন হোম বাটন, এরকম একটা আইকন, ক্যামেরা আইকন ক্লিক করলে ক্যামেরা আইকন চলতে আর বেশি হবে না, আর কয়েকটা হলে শেষ। আর ইশারের আজানের টাইম হয়ে গেছে, আর বেশিক্ষণ সময় নেই, ধাপে ধাপে সময় ধারাবাহিকভাবে আগাইতেছে, স্রোতের গতিতে চলে যায়। একটা স্রোত গেলে আমি যে ইয়াতে গেছিলাম নিজের জীবনে ফার্স্ট টাইম চোখে সমুদ্র দেখা, ওরকম আলাদা কোনো ডিফারেন্স নাই। মনে করেন সারা বছর টিভিতে দেখতেছেন, ইয়েতে দেখতেছেন, হঠাৎ করে গেলেন, ওরকম ফিল হবো না। কিন্তু ওই যে ছোটোর সময় নতুনত্ব যে বিষয়গুলো, হালকা চেঞ্জ মানে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে, ওইটা কিছুটা খুশির লিমিটেশন কমে যায়। সেম এই দীর্ঘ শ্বাস বলেন, গর্জন অনেক দূর পর্যন্ত শোনা যায়। যাবেন, কুয়াকাটা আছে অনেক জায়গায় জায়গায়, কম খরচে যাওয়া যায় ওই জায়গায় সহজে। দেশ বিদেশ ঘুরলে কি নতুনত্ব রাস্তায় দেখলে বোঝা যায় মানুষ কীরকম আছে। ঘরে যদি থাকেন শুয়ে বসে অনেক কিছু আইডিয়া পান না, কিন্তু রাস্তায় গেলে একদম সবার বড় লোক কেমনে চলে সেটা একটা পাওয়া যায়, গরিব মানুষ সব অ্যাভেলেবেল রাস্তাঘাটে হয়। এই জন্য হয়তো সমাজ ক্রিয়েট হয়, সামাজিকতা তৈরি হয় দেখা সাক্ষাৎ, এটাই। সব জায়গায় দুঃখ করতো আসতে যে কিছুদিন মধ্যে তো কিছুদিন অনেক অন্যায় স্টপ ছিল, আবার নতুন করে অন্যায়গুলা নতুনত্ব পায় আবার দেখা দিতেছে। যেমন অনেকের দাবি দেওয়া আবার কেমন জানি দাবি দেওয়া, যেগুলা অনেকের সাথে মিলে না, এগুলা কেউ আগে চিন্তাও করে না। সেই দাবি দেওয়া নিয়ে মানুষ এখন আন্দোলন করতেছে, ইম্পসিবল দাবিগুলো, ঠিক আছে। আমাদের মাইন্ডে সেগুলো আসলে নাড়া দেয়, মাইন্ড যেগুলা নিজের বিবেক নাড়া দেয়। আর অনেক জায়গায় আবার নতুন করে চুরি ডাকাতি ছিনতাই আবার স্টার্ট হইতেছে, বিশৃঙ্খলার দিকে আওয়াজ যাইতেছে, আবার স্ট্রংলি সরকার দ্বারায় সেগুলো প্রতিরোধ করার চেষ্টা করতেছে, কারণ দেখতেছে যে এটা সহজে আমাদের মোকাবেলা করা সম্ভব হইতে পারছে না। এই জন্য সে আর দীর্ঘদিন এই জায়গায় কাজ করে এই দেশটাকে একটা একটা মানে একটা যতটুকু সম্ভব লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার পর নির্বাচনটা দিবে। দেওয়ার অনেক দল আবার তাদের নিজেদের দাবি নেওয়া নিয়ে আবার নামতেছে মাঠে। যাক, এগুলো চলবো ধারাবাহিকভাবে, যার যেই ইচ্ছা সে সেটা করবই। যেমন আপনার যেই ইচ্ছা, আপনার মায়ের দৌড় হোক যেমনি হোক, যুদ্ধ করে সেটা আদায় করবেন, সে অন্যরকম, কিন্তু সেটার প্রতিহত করা হতো দরকার। যেমন সব আপনার নিয়মে চলবো কেন, আমারও তো দরকার নিয়ম আছে, ঠিক আছে। ওরকম সেম যেমন আল্লাহ একটা কারণে আমরা তার কাছে চাই, সে না দিলে কিছু বলার থাকে না। যেমন 2টা দিন থাকতো, একজনের কাছে চাইতাম পাইতাম না, একজনের চাইতাম পাইয়া গেলে খুশি, ওরকম। এই জন্য একজন সরকার দিলে দিব, না দিলে চুপ থাকবে, ওরকম একটা শাসন নিয়ে আসা পরে দেশের নির্বাচন। এরকমভাবে আপনারা পরীক্ষাতে পড়বেন তো অনেক কিছু ধারণা পাবেন। আমি অনেকটা স্কিপহীন কন্টেন্ট বানাই, তো যখন যা মনে পড়ে মাইন্ডে তখন সেই অনুযায়ী কথাবার্তা বলি। আর দেশে অনেকটা স্বাভাবিক হয় না, এখনও উশৃঙ্খলতা দেখা দিতেছে, এগুলো কিছুটা লিমিটেশন নিয়ে আসা এখনও প্রয়োজন। আশা করি ঠিক হবে ইনশাল্লাহ। আল্লাহ বলছে সুবে সাদিক, যখন এই যে রাত হয়েছে সকালে তো হবে, ঠিক আছে, এরকম একটা বিষয়। আর যুদ্ধ অনেক দেশে আবার যুদ্ধ স্টার্ট হইতেছে, এই জায়গা থেকে আমাদের শিখতে হবে, নিজেদের ঝাবাই পড়তে হবে, যতটুকু অ্যাভেলেবেল আছে চেষ্টা করবে। আপনি মুখ দিয়ে পারেন, অনেক আছে অনেক শক্তি থাকে না, সব কিছু আপনাকে আল্লাহ দিয়ে দেবো তা না, কিন্তু অনেকে চাইবে আপনার মধ্যে সব যাতে গুণ থাকে থাকে না। ফ্যামিলিতে অনেক মেম্বার আছে, তোমাকে সব পারতে হইব, তোমার এই প্লাস পাইতে হইব, তোমার এই মাথায় নিয়ে বোঝা জানতে হইব, তোমার মাড়ি গাড়া শিখতে হইব, তোমার এই কবর খনন করা শিখতে হইব, তোমার একজন দায়িত্ব নেওয়া শিখতে হইব, তোমার একজন সেবা করা শিখতে হইব। ভাই আপনি কী ভাই, আপনাকে রবট নি, এরকম অনেকে চায়। তোমার এই সব জানতে হইব কেন? ইম্পসিবল। আই অ্যাম ম্যান, আই অ্যাম কি মাটি, এরা বুঝবো, অনেকে বুঝে না, জোর করে অনেক করে। এটা অনেকে হিংসুটে চোটে হলেও করে, অনেকে রাগ হইয়া করে, গুসা হয়ে করে, এগুলো বিবেকহীন কাজ, এগুলো বই খাতায় মানে বোঝানো যাবে না, কিন্তু এগুলো হয়ে আসে, কিছু করার নাই। ওরকম সেম, যেমন আপনি এটা পারেন না, কেন পারবো না, কী লিখে তুমি এটা করো, এটা হয় না, এটির কোনো উত্তর নাই, কিন্তু এটি বলবো করবো হয়ে আসবো, এগুলো বন্ধ করা ইম্পসিবল। যাক, যতটুকু চান, যতটুকু পারবেন চেষ্টা করবেন তাদের ওই কথাটার পরিপ্রেক্ষিতে কিছুটা বুঝাই দেওয়ার বা থামায় রাখা, যাতে আহামরি ওই জায়গা থেকে বিশৃঙ্খলা হঠাৎ জঘন্য ওই জিনিসগুলো যদি না ছড়ায়, সেই জিনিস চিন্তা করে তাকে কিছুটা দমায় রাখবেন। আর একটা ব্যাপার হইতেছে, দুনিয়া আপনি খারাপ, এখন এটা করলে যে আপনি খারাপ হয়ে যাবেন তা না, চেষ্টা করবেন তাকে মুখটা বন্ধ করে রাখার চেষ্টা করবেন, হেল্প করার, তাহলে মুখ বন্ধ, বাস বিশৃঙ্খলা হইব না। আর ঝামেলা কম করবেন, চেষ্টা করবেন এফোর্টিভলি কাজ করার, দোয়া করবেন, সবার দোয়া থাকলে অনেক মূল্য। আর দোয়া করলে আপনি যে রকম সে দোয়া আপনি নিজের জন্য কবুল হবে, তার জন্য দোয়াটা করা হয়েছে, তার জন্য পরে কবুল করা হবে। সাপোর্টে থাকবেন, দোয়া করবেন, এটাই। সবাই একজনের কিছু অনেক কিছু পারবো না, আপনি মুখ দিয়ে আসেন, মুখ দিয়ে বলবেন, কিন্তু অনেকে চাইবে আপনি হাত দিয়েও যাতে করেন, তো পসিবল না, অনেকে বুঝবো না। যাই হোক, কেউ জোরাজোরি
করলে তো সম্ভব না। এটা আপনি তাকে অন্যভাবে বোঝাবেন, রাগ গোসা করে কিছু সমাধান আসে না, নিয়ম মাফিক আগাইতে হয়। অনেক কথা বললাম যেগুলো টপিকের ভিতরে না, কিন্তু বলছি। না ভালো লাগছে না, ভালো লাগে না, সবাই কমেন্ট জানাবেন। ব্লগটা দেখছেন লাইক করুন, কমেন্ট করে আপনি বলবো মতামত শেয়ার করে আপনার বন্ধু বান্ধব ব্লগটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইবের সাথে বেল আইকন প্রেস করে অল করবেন। কারণ মূল্যবান মতামত যদি সাপোর্ট করবেন তো আমাদের ভুল হয়ে যায়, সময় ক্ষমা সুন্দর এসে দেখবেন। তো অনেক কথা বলছি, পাকলামি করতেছি, লাফালাফি করতেছি, ভালো লাগতেছে না, মাথা বন্ধ করে দিতেছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব তখন সুযোগ আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যাটিং সম্পর্কে ভিডিও জানিয়ে কমেন্ট করবেন, পরে টপিক হয়ে চ্যাটিং সম্পর্কে এটু যে কন্টেন্ট হিসেবে আপনারা পাবেন। আর ভুল ত্রুটি হিসেবে ক্ষমা সুন্দর এসে দেখবেন। আর দোয়া করবেন মাস্ট ফোন আল্লাহ পাক হায়াত বেড়াতে, সেজন্য দোয়া করেন বয়ে M1 মাইকটা দীর্ঘদিন ইউজ করতে পারে। আম্মুর জন্য মাসলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আম্মুর জন্য মার জন্য সবাই মন খুলে দোয়া করেন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।